পবিত্র মাহে রমজান মুবারকের সওগাত নিয়ে এসেছে আমাদের সামনে একটি মহামূল্যবান আজকের এই মাস। এই মাসের নাম হলো আর শাবান মাস। শাবান মাস হচ্ছে আরবি মাসের অষ্টম মাস, ৮ নম্বর মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান। সামনে নবম মাস হচ্ছে রমজান। এজন্য শাবান মাস, রজব মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন পবিত্র রমজানের জন্য অপেক্ষা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন আমিন। রমজান মাস তো সেই মাস, বছরের 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, বলেন আলহামদুলিল্লাহ। বছরের 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম কি? রমজানুল মুবারক। আল্লাহর কাছে দিন রাত সবগুলোর মর্যাদাই আছে, তারপরও বেশি কম আছে না নাই? রমজান মাস মাসের মধ্যে সেরা মাস। শুক্রবার জুমার দিন, দিনের মধ্যে সেরা দিন। ইয়াউমুল আরাফার দিন, শ্রেষ্ঠ দিন। লাইলাতুল কদর, রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, গুরুত্বপূর্ণ রাত। দুই ঈদের রাত, অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। পবিত্র জুমার দিন, জুমার নামাজের সময়, গুরুত্বপূর্ণ সময়। সূর্যাস্ত যাওয়ার পূর্ব মুহূর্ত জুমার দিন দোয়া কবুলের সময়। প্রতি রাতের শেষ প্রহর ফজরের নামাজের পূর্বে, সুবহে সাদেকের আগের সময়, তাহাজ্জুদের নামাজের সময়, গুরুত্বপূর্ণ সময়। এই সময়গুলো আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে তার উম্মতদের জন্য নিয়ামতের সুযোগ করে দিয়েছেন, যাতে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যুগের সেরা উম্মত হতে পারে, আল্লাহর সেরা বান্দা হতে পারে, আল্লাহর মুহাব্বতের বস্তু তারা হতে পারে, আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম তারা অর্জন করতে পারে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের গৌরব বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি। এই জাতির মানুষের মর্যাদাবান কারা, বুদ্ধিমান কারা, আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। সূরাতুল আলী ইমরান, কোরআন মাজিদের 3 নম্বর সূরা, কয় নম্বর? ইন্নাকা হামিদুল মাজিদ। কোরআন মাজিদের 3 নং সূরা, সূরাটার নাম সূরাতুল আলী ইমরান। 191 নম্বর আয়াত কারীম। ভালো সুস্থ আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। জুমার দিনে, আল্লাহ সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাক কাদের পরিচয় দিয়েছেন? তৌফিক দান করেছেন। বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। রমজানুল মুবারক আমাদের বুদ্ধিজীবী নয়, বুদ্ধিমান। আল্লাহ পাক শাবান মাসের বুদ্ধিমানের মধ্যে পার্থক্য আছে না নাই? একটি জুমার নামাজ। বুদ্ধিজীবী বেঈমান হতে পারে, বুদ্ধিমান বেঈমান হতে। আল্লাহ পাক শুকরিয়া যে আল্লাহ তাআলা অসংখ্য বুদ্ধিজীবী হচ্ছে যারা বুদ্ধি দিয়ে আমাদেরকে আল্লাহ পাক তারা জীবিকা নির্বাহ করে, তারা বুদ্ধিজীবী। দৌলতজীবী যারা দুধ সম্পদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে, তারা দৌলতজীবী হিসাবে আমাদেরকে কবুল করেছেন। মৎস্যজীবী যারা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তারা মৎস্যজীবী। যা সৃষ্টি করে যারা জীবিকা নির্বাহ করে, তারা শ্রমজীবী। ওই মহামানব দিয়ে যারা জীবিকা নির্বাহ করে, তারা বুদ্ধিজীবী। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিজীবী এক হতে আল্লাহ পাক আমাদের বুদ্ধিজীবী বেঈমান হতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে, আল্লাহর দুশমন হতে পারে, কিন্তু বুদ্ধিমান আল্লাহর বিদ্রোহী খোদাদ্রোহী ভালোবাসা নিয়ে পারে। এইজন্য আমরা কি বুদ্ধিজীবী হব না বুদ্ধিমান হব? কি হব? বুদ্ধিমান হব। বুদ্ধিজীবী অনেক পৃথিবীতে গুজরিয়ে গেছে, তাদের বুদ্ধির ইশারায়, তাদের হাতের ইশারায় তসনস হয়ে গেছে। দিন রাত তারা পরিবর্তন করার চেষ্টা করেছে, তাদের আঙ্গুলের ইশারায় সব কিছু চলছে। ওই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নেওয়ার নিশানা পৃথিবীতে অস্তিত্ব অনেকের রাখে নাই, ঠিক কিনা বলে? কিন্তু বুদ্ধিমান যারা আছে তাদের অক্ষয়, তারা চির অম্লান, তারা কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদা সর্বোচ্চ আসনে সমাহিন করবেন কে? বুদ্ধিমান কারা? 3 গুণে গুণী যারা। কয় গুণে? মনে রাখবেন, কয় গুণে? আল্লাহ বলছেন
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما বুদ্ধিজীবীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমার রব্বে করিম আল্লাহ তাআলার জিকির করে। বুদ্ধিজীবী নয়, বুদ্ধিমান কারা? যারা আল্লাহর স্মরণ করে। কখন করবে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। মানুষের অবস্থা তিনটি। কয়টি বলেন? কয়টি? মানুষের অবস্থা তিনটি। হয়তো সেই বান্দা দাঁড়াইয়া থাকবে, অথবা বসে থাকবে, না হলে শুয়ে থাকবে। এই তিন হালতের বাদিকে আর কোনো হালত আছে? হয়তো আপনি দাঁড়িয়ে আছেন, না হয় বসে আছেন, না হয় কি করবেন? শুয়ে থাকবেন। আল্লাহ বলেন, বান্দা তোমার তিন হালত দিয়ে আমি তোমাকে মানুষ বানাইছি। এক হালত হলো কিয়ামা, দাঁড়ানো। দুই নম্বর হলো কুদা, বসা। ওয়ালা জুনুবিহিম, তিন নম্বর হলো শুয়ে থাকা। বান্দা তোমার তিন হালত, হয়তো তুমি দাঁড়িয়ে থাকবে, না হয় বসে থাকবে, না হয় শুয়ে থাকবে। তিন হালত বাদে তোমার আর কোনো হালত? কথা বলছেন কে? আল্লাহ। আল্লাহ। ও বান্দা শোনো, তোমার এই তিন হালত কেমনে কাটাবে? যদি তুমি বুদ্ধিমান হতে চাও, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। ও বান্দা শোনো, বুদ্ধিমানের পরিচয় আমার আল্লাহ দিয়ে বলছেন, বুদ্ধিমান হলো তারা যেই বান্দা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, যেই বান্দা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, যেই বান্দা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করে, ওই বান্দা বুদ্ধিমান। ওই বান্দা কি? বুদ্ধিমান। যেই হালতেই থাকো, দাঁড়িয়ে থাকলে কাকে স্মরণ করবে? বসা থাকলে কাকে স্মরণ করবে? শুয়ে থাকলে কাকে স্মরণ করবে? এই জন্য দাঁড়ানো অবস্থায় বান্দা যখন পথ চলে, তখন আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, তোমরা আল্লাহকে স্মরণ করো, জবান দিয়ে স্মরণ করো। তোমরা জবান দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাঁটতে, রাস্তায় চলতে ফিরতে লা ইলাহা লা ইলাহা। বান্দা তুমি এবার উপর উঠবা, তুমি বলবা আল্লাহু আকবার। বলেন কি বলবেন? জিকির আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তুমি এবার নিচে নামবা, তুমি জিকির করবা, বলবা সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা এবার তুমি দাঁড়াইবা, আল্লাহর জিকির। বান্দা তুমি বসবা, আল্লাহর জিকির। হাঁটবা, তুমি আল্লাহর জিকির। বান্দা যখন শুয়ে থাকবে তখন জিকির করবে কার? আল্লাহ বলেন বুদ্ধিমান ওই বান্দা, যেই বান্দা নাকি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তিন হালতে যেই বান্দা আল্লাহকে স্মরণ করবে, সেই বান্দা বুদ্ধিমান। সেই বান্দা কি?
আমরা কি বুদ্ধিমান হইতে চাই কি চাই না? চাই কি চাই না? আমরা বুদ্ধিজীবী হইতে চাই না, কারণ বুদ্ধিজীবী হইলে বুদ্ধি থাকলেও আল্লাহর কাছে নাও দাম থাকতে পারে। যদি কেউ বুদ্ধিমান হয়, আল্লাহ বলেন আমি কথা দিলাম ওই বুদ্ধিমানের জন্য জাহান্নামের আগুন হারাম। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? অনেক টকশুতে বলে বুদ্ধিমান অনেক বুদ্ধিজীবীরা আছে, তারা আমার রবকে নিয়ে তারা কটূক্তি দেয়, আল্লাহর নবীকে দিয়ে তারা বিদ্রুপ করে, কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করে। তারা বুদ্ধিজীবী হতে পারে, তারা বুদ্ধিমান কখনো হতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য আমরা কি হব? বুদ্ধিমান হব। আল্লাহর বরত্ব নিয়ে মানুষ কথা বলবে, আল্লাহকে খাটো করে কথা বলার কোনো সুযোগ মানুষের নাই। ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে নিয়ে বিদ্রুপ করার কোনো সুযোগ কোনো বান্দার নাই। ঠিক কিনা বলে? এই জগতে সবচেয়ে সেরা মহামানব যিনি, তিনি আপনার আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, বিশ্বনন্দিত তরকা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চেয়ে আর দামি কথা হতে। তাহলে কি হলো? বুদ্ধিমান হওয়ার জন্য এক নাম্বার হলো আল্লাহর জিকির। আল্লাহর কি জিকির? আল্লাহর জিকির দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায়। যেই অবস্থায় যেই বান্দা আল্লাহর জিকির ভুলে যায়, ওই বান্দা আল্লাহর রোশন হলে পড়ে, ওই বান্দা গাফলত, ওই বান্দার ধ্বংস অনিবার্য। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর জিকির ভুলা যাবে। রমজান মাস সামনে, এই রমজান আমাদেরকে স্বাগত জানায়। আল্লাহর জিকির তোমরা ভুলে যেও না। রমজান মাসের পূর্ববর্তী মাস, এই মাসটার নাম কি বলেন? এই মাসের নাম কি? জোরে বলেন সবাই, কি নাম? শাবান। শাবান। নবীজি বলেন ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ান্তাশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরা। ও আমার উম্মতেরা শোনো, কেন এই মাসের নাম শাবান রাখা হলো? শাবান মাসে সম্প্রসারিত হওয়া, প্রসারিত হওয়া, প্রশস্ত হওয়া। শাবান বলা হয় এই জন্য, রমজান মাসের পূর্বেই শাবান মাস। রমজানের বরকতের কারণে আল্লাহ তাআলা রমজানের পূর্ববর্তী শাবান মাসে আল্লাহ পাকের রহমতকে তিনি বান্দার জন্য প্রশস্ত করে দেন। আল্লাহ তাআলা রমজানের পূর্ববর্তী মাসে আল্লাহ পাক বান্দাদেরকে যাচাই বাছাই করেন, সম্পূর্ণ তারা রিহার্সাল করেন কোন বান্দাকে আল্লাহ পাক রমজানের জন্য কবুল করবেন, তাদেরকে ফাইনাল রাউন্ডের জন্য আল্লাহ পাক এই শাবান মাসে বাছাই করেন। সুবহানাল্লাহ। এই বাছাই পর্ব আমাদের চলছে শাবান মাসে। আল্লাহর রহমত আমরা সবাই পেতে চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে রহমতের চাদরের নিচে স্থান করে দেব বলে আমিন। বরবিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই শাবান মাসের রহমত, বরকত, মাগফিরাত কি রকম? আল্লাহ তাআলা এই শাবান শব্দের মধ্যে নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। শাবান লিখতে 5টি আরবি হরফ। কয়টি? 5টি আরবি হরফ। কয়টি? শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টি? 5টি। আব্দুল কাদের জিলানী আল্লাহর একজন বুজুর্গ বান্দা, মুহাক্কিক বুজুর্গ, আল্লাহর ওলি। তিনি বলেন আমি খুঁজে পেয়েছি শাবান মাসের মধ্যে যে শাবান শব্দটা আছে, ওই 5 শব্দ দিয়ে আল্লাহ তাআলা শাবান মাসের বরকত বুঝাই দিয়েছেন, ফজিলত বুঝাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসকে যারা মূল্যায়ন করবে, গুরুত্ব দিবে, শাবানে যারা রোজা রাখবে, ইবাদত করবে, রাত্র কাটাবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, রমজানের জন্য যারা দোয়া করবে, পাওয়ার আশা করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবে। কয়টি? শাবানের শিন, শিন দিয়ে আল্লাহ বুঝাইছেন শরফুন, মর্যাদা। কি বুঝাইছেন? শাবান মাসের ইবাদত যে করবে তার মর্যাদা বাড়াই দিবেন কে? আইন দিয়ে আল্লাহ বুঝাইছেন অলভুন, সর্বোচ্চ। আল্লাহ কেমন মর্যাদা দিবেন? শাবান মাসের ইবাদত যে করবে আল্লাহ তাআলা তার মর্যাদা সর্বোচ্চ আসনে শ্রেণী সমাহীন করবেন। 3 নম্বর হলো বাদ।
বাতে বিররুন, আল্লাহ তাআলা যেই বান্দা শাবান মাস তার ইবাদত দিয়া কাটাইবে, আল্লাহ তাআলা তাকে নেক আমল করার মতো আরো সুযোগ তৌফিক দান করে দিবেন। শাবানুন, আলিফেতে উলফত, ভালোবাসা। যেই বান্দা শাবান মাসকে গুরুত্ব দিবে, মর্যাদা দিবে, ইবাদত দিয়ে তার জিন্দগি সাজাইবে, আল্লাহর নবী বলেন ওই বান্দার সাথে আল্লাহ তাআলার ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো নূরুন, নুনতে নূরুন, আলো। আল্লাহ তাআলা এই শাবান মাসে যারা প্রতিজ্ঞা করবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করবে, ইবাদতের জন্য রমজানের প্রতীক্ষায় থাকবে, আল্লাহ তাআলা তার অন্ধকার দূরীভূত করে তার সামনে আলোর দরজা খুলে দিবে। 5টি নিয়ামত পেতে চাই তো? তাহলে কেমনে কাটাবেন শাবান? কেমনে কাটাবেন? আল্লাহর নবী বলেন এই শাবান মাস যখন তোমাদের সামনে আসে তখন তোমরা গুরুত্ব দিও, অন্য মাসের চেয়ে তখন তোমাদের চাল চলনের মধ্যে একটা পরিবর্তন আইনো। কারণ যদি তোমার জীবনের পরিবর্তন করতে চাও তাহলে আল্লাহর নির্দেশাবলীর প্রতি তুমি মূল্যায়ন করো, আল্লাহর বিধানের প্রতি তোমরা আনুগত্য করো। যেই বান্দা আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান তাজিম করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা নিঃসন্দেহে মুত্তাকি হয়ে যাবে। ওই বান্দা কি? ওয়ামান ইউআজ্জিম মিন শাআইরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন যেই বান্দা আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান জ্ঞাপন করবে, ওই বান্দা একজন মুত্তাকি প্রমাণিত হয়ে যাবে। মুত্তাকি যদি প্রমাণিত হয়ে যায় বন্ধু আমার, আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ও বান্দা শোনো, মুত্তাকিনদের জন্য বড় সফলতা। সফলতা কার জন্য? মুত্তাকির জন্য। আর এই মুত্তাকার প্রশিক্ষণের জন্য রমজান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো এজন্য যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি লাভ? মুত্তাকি হলে লাভ হলো তোমাদের বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি? এই জন্যই মুত্তাকি মর্যাদা। মুত্তাকি যদি হতে চাও তাহলে তোমাদের জীবনটা আল্লাহর বিধান দিয়ে তোমরা ঘুরাই রাঙ্গাও, রাসূলের বিধান দিয়ে তোমাদের জীবনটাকে পরিচালিত করো, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করো, রাসূলের নির্দেশাবলীর কাছে সারেন্ডার করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা ঢুকো। আল্লাহ শান্তি তোমাদের জিন্দেগিতে দেবে, আখিরাতে সুখময় জান্নাত দিবে। আল্লাহু আকবার। কে দিবেন জান্নাত? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে? আমি আপনি জান্নাত দেওয়ার কেউ নয়, কিন্তু জান্নাতের কাজ করলে জান্নাতে যাইবেন সেইটা বলার আমি মালিক। ঠিক কিনা বলে? ভুল বুঝবেন না। জান্নাতের কাজ করবেন না আর আপনি জান্নাতে ঢুকে যাবেন, অসম্ভব। আমার রব যদি চান ভিন্ন কথা, কিন্তু রব চাবেন তাও একটা মেমোরেন্ডাম আছে, নির্দেশিকাতে। রব যা খুশি তাই করেন না, রব তার ফর্মুলার বাইরে 1 ইঞ্চি চলেন না। ঠিক কিনা বলে? জান্নাতে যাবেন, ঈমান শর্ত। কি শর্ত? ঈমান ছাড়া বেঈমানের জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য কি শর্ত? জোরে বলেন কি শর্ত? 2 নম্বর হলো আমল সালিহা শর্ত। নেক আমল দিয়ে জিন্দেগি সাজান, ইমাম দিয়ে জিন্দেগি সাজান, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন বলে আগে। এই শাবান মাসের 15 তারিখ রাত, 14 তারিখ দিবাগত রাত, আগামী মঙ্গলবার। কি বার? আগামী মঙ্গলবার রাত, ফজিলতপূর্ণ রাত। এটাকে আমাদের ভারতীয় মহাদেশে বলে শবে বরাত। কি বলে? অনেক ভাইয়েরা বিতর্ক করেন, শবে বরাত বলে কিছু নেই, থাকার না থাকুক ওইটা আপনার জানা দরকার নেই। শবে বরাতের রাতে ইবাদত করতে কোনো বাধা, ইবাদত করবো বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। শাবানের 15 তারিখের রাত যখন আসে তোমরা রাত্র জাগ্রত থাকিও আর দিনের বেলা রোজা রাখিও।
কয়টা আমলের কথা? রাত্র ইবাদত করো, দিনে রোজা রাখো। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আগামী মঙ্গলবার আমরা রাত জাগ্রত করব বলি ইনশাআল্লাহ। বুধবার 15 তারিখ রোজা রাখবো বলি ইনশাআল্লাহ। আরেকটা সুযোগ অফার, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা সুন্নত। 13, 14, 15 রোজা রাখা কি সুন্নত? আইয়ামে বীজের রোজা। প্রতি চাঁদের 13, 14, 15 তারিখের 3টি রোজা রাখবে। আল্লাহ তাআলা তাকে সমস্ত জাদু টোনা থেকে, বিপদ আপদ থেকে বাঁচাই দিবেন। কিয়ামতের দিন অন্ধকার অমানিসার ঘরে নিমজ্জিত ওই পুল সিরাতের মধ্যে আলো জ্বালিয়ে দিবেন। এই জন্য শাবান মাসের 13, 14, 15 তারিখে আমরা 3টা রোজা যদি রাখি, তাহলে শাবানের রোজাও হলো, আইয়ামের বীজের রোজাও হলো। কয়টা রোজা হলো? 13, 14, 15। আগামী সোম, মঙ্গল, বুধবার মা বোনদেরকে বলবেন, নিজেই খালি পালন করবেন, বাসায় বলবেন না। আল্লাহ পাক তৌফিক দেন বলি আমি। বলছিলাম শাবানের মর্যাদা বাড়ায়। আল্লাহ ওয়ালা যদি হতে চায়, মর্যাদা বাড়াইতে হবে। আল্লাহর কাছে সম্মান পেতে হলে ইবাদত করতে হবে। ইবাদত বাদে আল্লাহর কাছে সম্মান পাওয়ার কোনো উপায় নাই। লেকচার বেরা লাভ নেই, কাজ দিয়ে প্রমাণ হবে। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলেই তোমার পরিচয়। বড় বড় কথা বললে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হয়। ঠিক কিনা বলে? রাতের শেষ ভাগে উঠে আল্লাহকে যারা সেজদা দেয় তারা আল্লাহর বন্ধু। আল্লাহর ভয়ে যাদের চোখ দিয়ে পানি আসে তারা আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার শুনে, হাইয়া আলাস সালাত শুনে যখন সমস্ত কাজ ফেলে মসজিদে দৌড়ে আসে তারা আল্লাহর বন্ধু। আল্লাহর নবীর আদর্শ যাদের চরিত্রের মধ্যে আছে, লেবাসের মধ্যে আছে, তারা আল্লাহর বন্ধু। আর আল্লাহ রাসূলের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর দোস্ত হওয়া যায় না। দোস্ত, আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর পথে আসতে হয়। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর পথে আশাবাদে আমাদের কোনো উপায় আছে? ঠিকই মারা যাওয়ার পর বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় থাকতেই সময়ের মূল্য, সময় চলে গেলে মূল্য দিয়ে লাভ। ভেবে দেখো বুদ্ধিমান। বলছিলাম বুদ্ধিমান হওয়ার জন্য 1 নম্বর যোগ্যতা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কি বলেন? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। বান্দা তুমি কোন পথে যাও, আল্লাহ কি বলছে শোনো। তুমি বান্দা কেমনে ঘুমাও, আল্লাহ কি বলছে শোনো। তোমার শোয়া অবস্থাটা কিভাবে যায়। সারা রাত শুয়ে থেকে তুমি মোবাইল টিপো, ফেসবুক ঘাটো, তুমি অশ্লীল ছবি দেখো, তোমার জিন্দেগি কেমনে যায় দেখো। তুমি ঘুমানোর পূর্বে তোমার টিভি চলে, তুমি ঘুমিয়ে আছো, টিভির নাটক, থিয়েটার, তোমার ঘরে ভরপুর নায়ক নায়িকার ছবি দিয়ে তুমি কেমনে ঘুমাও। বান্দা তুমি দেখো তোমার মধ্যে কার স্মরণ, আল্লাহর স্মরণ না তোমার শয়তানের স্মরণ। তুমি চিন্তা করো। আমি আল্লাহ বলছি, তোমার দাঁড়ানো অবস্থা আমার স্মরণ, বসা অবস্থা আমার স্মরণ, শুয়ে থাকা অবস্থায় আমার স্মরণ। ঠিক কিনা বলে? 1 নাম্বার হলো, তুমি যদি বুদ্ধিমান হতে চাও তুমি স্মরণ করবা কাকে বলেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তুমি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সর্বকালে ডাকবা কাকে? কাকে ডাকবা বলেন? মন দিয়ে বলেন আল্লাহ। 2 নম্বর হলো ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিন নিয়ে তুমি ভাবো, চিন্তা করো। তুমি শুধু খাইলা আর ঘুরলা তাই হবে না, তুমি একটু ভাবো, খাও। তুমি একটু চিন্তা করে আকাশকে বানাইলেন, জমিনকে বানাইলেন, কেন বানাইলেন? সকালের সূর্যকে উঠান, আবার এই বিকালে সূর্যকে ডুবান। তুমি একটু চিন্তা করে পানি কে দেন? বৃষ্টি কার দেওয়া? মেঘমালা কেন ঘুরে? ঠান্ডা বাতাস কেন আসে? কে বা দেয়? এত ফলমূল কোত্থেকে আসে? জমিনে বীজ বপন করো, কেমনে গাছ হয়? ওই গাছ হলে পরে গাছ থেকে কেমনে ফুল হয়, কেমনে ফল হয়?